নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। তোমরা দেখছো পাঠশালা লার্নিং স্টাডি পয়েন্ট। তুমি যদি 2025-এ আপার প্রাইমারি টেটকে টার্গেট করে রেখেছো, তো এই ভিডিওটা তোমার জন্য। আজ সোশ্যাল স্টাডি এর রাষ্ট্রবিজ্ঞান এর সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে মূলত এই ভিডিওতে। তো চলো আজকের ক্লাস দেখে নিন। আজকের ক্লাসের 1 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, কোন সালে ভারতে যোজনা গঠিত হয়েছিল? এখানে অপশান দেওয়া আছে 4টি। এ অপশান আছে 1947 সালে, বি অপশানে 1948 সালে, সি অপশানে আছে 1949 সালে এবং ডি অপশানে আছে 1950 সালে। আমি প্রত্যেককেই বলবো, আমি প্রতিটা প্রশ্নের শেষে উত্তর অবশ্যই বলে দেবো এবং সকলে নিজের নিজের উত্তরগুলো মিলিয়ে নেবে এবং কার কতগুলো ঠিক হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আজকের ক্লাস দেখে নিন। তো আজকের ক্লাসের 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে আমাদের অপশান ডি, 1950 সালে। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষকে কি বলা হয়? এখানে ভারতীয় পার্লামেন্টের কথা বলা হয়েছে। ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষকে কি বলা হয়? অপশান 4টি দেওয়া আছে। অপশান এ অপশানে দেওয়া আছে লোকসভা, বি অপশানে দেওয়া আছে রাজ্যসভা, সি অপশানে দেওয়া আছে সুপ্রিম কোর্ট এবং ডি অপশানে দেওয়া আছে প্রধান কেন্দ্রীয় দপ্তর। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, রাজ্যসভা। অপশন বি, রাজ্যসভা। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংবিধানের প্রস্তাবনা বলতে বোঝায়? 4টি অপশন। অপশন এ আছে সংবিধান বৈশিষ্ট্যাবলী, বি অপশনে দেওয়া আছে সংবিধান পরিবর্তনের নিয়মাবলী, সি অপশনে দেওয়া আছে সংবিধানের মুখবন্ধ এবং ডি অপশনে দেওয়া আছে কোনোটিই সঠিক নয়। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন সি, সংবিধানের মুখবন্ধ। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, সংসদের স্থায়ী কক্ষ কোনটি? এখানে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে একটি অপশান বেছে নিতে হবে, যেটা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে। তো এখানে কিন্তু এ অপশানে দেওয়া আছে লোকসভা, বি অপশানে দেওয়া আছে রাজ্যসভা এবং সি অপশানে দেওয়া আছে লোকসভা ও রাজ্যসভা দুটিয়েই এবং ডি অপশানে দেওয়া আছে কোনোটিই নয়। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, রাজ্যসভা। সাংসদের স্থায়ী কক্ষকে বলা হয় রাজ্যসভা। আশা করি সকল রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, উৎপাদন কার্যাবলী নিম্নলিখিত যে দুটির মধ্যে সম্পর্কিত তা হলো? এখানে অপশান 4টি দেওয়া আছে। এ অপশানে দেওয়া আছে উৎপাদন ও মূল্য, বি অপশানে দেওয়া আছে উৎপাদন ও আয়, সি অপশানে দেওয়া আছে উৎপাদন ও লাভ এবং ডি অপশানে দেওয়া আছে উৎপাদন ও উৎপাদনের উপাদান। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি, উৎপাদন ও উৎপাদনের উপাদান। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায়? এখানে 4টি অপশান দেওয়া আছে। এ অপশানে 2 ধরনের, বি অপশানে দেওয়া আছে তিন ধরনের, সি অপশানে দেওয়া আছে 4 ধরনের এবং ডি অপশানে দেওয়া আছে 5 ধরনের।
তো চলো চটপট উত্তরটা করে নাও, এবং আমি প্রত্যেক প্রশ্নের শেষে উত্তর বলে দিচ্ছি, সকলে নিজে নিজে মিলিয়ে নেবে, এবং কার কতগুলো ঠিক হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং যারা ভিডিওতে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, 3 ধরনের। সুপ্রিম কোর্টে কত ধরনের? সুপ্রিম কোর্টে 3 ধরনের ফৌজদারি আপিল করা যায়। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? এখানে অপশন 4টি দেওয়া আছে। এ অপশানে রাষ্ট্রপতি দ্বারা, বি অপশানে দেওয়া আছে উপরাষ্ট্রপতি দ্বারা, সি অপশানে দেওয়া আছে লোকসভার স্পিকার দ্বারা, এবং ডি অপশানে দেওয়া আছে প্রধানমন্ত্রী দ্বারা। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন এ, রাষ্ট্রপতি দ্বারা। নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয়। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, রাজ্যপালের কার্যকাল কতদিন? আমাদের রাজ্যপাল, তাদের কার্যকাল কতদিন? এখানে অপশন 4টি দেওয়া আছে। এ অপশানে দেওয়া আছে 3 বছর, বি অপশানে দেওয়া আছে 4 বছর, সি অপশানে দেওয়া আছে 5 বছর, এবং ডি অপশানে দেওয়া আছে 6 বছর। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, 5 বছর। রাজ্যপালের কার্যকাল 5 বছর। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে? এখানে অপশন 4টি দেওয়া আছে। এ অপশানে 365 নম্বর ধারা, বি অপশানে দেওয়া আছে 368 নম্বর ধারা, সি অপশানে দেওয়া আছে 370 নম্বর ধারা, এবং ডি অপশানে দেওয়া আছে 372 নম্বর ধারা। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, 368 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের 368 নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজ্যপালকে শপথ গ্রহণ করান। রাজ্যপাল, আমাদের রাজ্যপাল, তাকে কে শপথ গ্রহণ করান? এখানে অপশন 4টি দেওয়া আছে। কি কি? ভারতের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, এবং বিধানসভার অধ্যক্ষ। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যপালকে শপথ গ্রহণ করান, এখানে অপশন আছে সি, হাইকোর্টের প্রধান বিচারপতি। এটাই কিন্তু সঠিক উত্তর। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? এখানে অপশন 4টি দেওয়া আছে। এ অপশানে দেওয়া আছে এস নটরাজন, বি অপশানে দেওয়া আছে ভি এস শীর্ষ, সি অপশানে দেওয়া আছে হুকুম সিং, এবং ডি অপশানে জি ভি মাভালঙ্কার। তো চলো চটপট উত্তর করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে জি ভি মাভালঙ্কার।
এখানে ডি অপশান কিন্তু আমাদের সঠিক উত্তর। লোকসভার প্রথম স্পিকার ছিলেন আমাদের জিভি মাভালাঙ্কার। তো চলো চটপট উত্তরটা করে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী থাকেন? মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী থাকেন? এখানে অপশান 4টে দেওয়া আছে। কী? এ অপশানে রাষ্ট্রপতি, বি অপশানে দেওয়া আছে মুখ্যমন্ত্রী, সি অপশানে দেওয়া আছে লোকসভা এবং ডি অপশানে দেওয়া আছে রাজ্যসভা। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে। এবং আমি প্রত্যেক প্রশ্নের শেষে উত্তর বলে দিচ্ছি, সকলে কিন্তু নিজে নিজে মিলিয়ে নেবে এবং কার কতগুলো ঠিক হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, লোকসভা। মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী থাকেন? মন্ত্রী পরিষদ লোকসভার কাছে দায়ী থাকেন। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, কে প্রথম ভারতে জাতীয় আয় ন্যাশনাল ইনকাম নির্ধারণ করেছিলেন? কে প্রথম ভারতে জাতীয় আয় ন্যাশনাল ইনকাম নির্ধারণ করেছিলেন? এই প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নটি অনেক এক্সামে কিন্তু দেখতে পেয়েছি। তো এখানে অপশান দেওয়া আছে 4টি। এ অপশনে দেওয়া আছে প্রশান্ত চন্দ্র মহলানবিশ, বি অপশনে দাদাভাই নৌরোজি, ডি অপশনে VKRD রাও এবং ডি অপশনে দেওয়া আছে সর্দার বল্লভভাই প্যাটেল। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে। তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি, দাদাভাই নৌরোজি। কে প্রথম? দাদাভাই নৌরোজি প্রথম ভারতে জাতীয় আয় ন্যাশনাল ইনকাম নির্ধারণ করেছিলেন। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন ধারাকে আর্টিকেল ডক্টর BR আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা, হার্ট অ্যান্ড সোল বলেছেন? তো এখানে অপশান 4টে দেওয়া আছে। কী? এ অপশানে দেওয়া আছে 14 নম্বর ধারা, বি অপশানে দেওয়া আছে 19 নম্বর ধারা এবং ডি অপশানে দেওয়া আছে 356 নম্বর ধারা এবং সি অপশানে এবং ডি অপশানে দেওয়া আছে 32 নম্বর ধারা। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের। তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান ডি, 32 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর BR আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা, হার্ট অ্যান্ড সোল বলেছেন? এখানে সঠিক উত্তর হবে 32 নম্বর ধারা। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন দেখো। আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? এখানে অপশান 4টি দেওয়া আছে। কী? পিঙ্গালি ভেঙ্কাইকা, বি অপশানে দেওয়া আছে এনি বেসান্ত, সি অপশানে দেওয়া আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং ডি অপশানে দেওয়া আছে পদ্মনাভন। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে। তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান এ, পিঙ্গালি ভেঙ্কাইকা। ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইকা। তো আজকে আমরা এই 15টি প্রশ্ন আলোচনা করলাম। এই 15টির মধ্যে কে কতগুলো করতে পারলে এবং সেশনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তাতে সমস্ত ক্লাস টাইম টু টাইম পেতে থাকবে। তো এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।